এবারে আমি সবিনয়ের সাথে আমন্ত্রণ জানাচ্ছি ফাউন্ডার প্রিন্সিপাল অব জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট জনাব শেখ আব্দুল মুন্তাকিমকে দ্য ইম্পর্টেন্স অব হজ ইন ইসলাম, হজের গুরুত্ব ইসলামে কী রয়েছে সে বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। আমরা জানি মুফতি আব্দুল মুন্তাকিমকে আপনারা অনেকেই জানেন এবং জানেন, ভালোবাসেন। অনেক টেলিভিশন চ্যানেলে তাঁর অনুষ্ঠানগুলো আপনারা দেখেন। আমি বিশ্বাস করি তিনি যে কথাগুলো বলবেন আপনারা খুব উপভোগ করবেন ইনশাআল্লাহ, এবং অনেক কিছু জানবেন হাজের গুরুত্ব সম্পর্কে। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা শেখ। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান। শেখ আবু সাঈদ আনসারী হাফিজাকুমুল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নাবিয়্যিন ইমামিল মুরসালিন কাইদিল গুররিল মুহাজ্জালিন নবিয়্যিনা ওয়া সাইয়্যিদিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। قال الله سبحانه وتعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له الجزاء إلا الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, দূর দূরান্ত থেকে দর্শক শ্রোতা সবার প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেল এস কর্তৃপক্ষকে এবং অন্যান্য সহযোগী বিভিন্ন সংগঠনকে আমি হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের গোপনতম প্রকোষ্ঠ থেকে ধন্যবাদ, মোবারকবাদ জ্ঞাপন করছি যে হজের মতো গুরুত্বপূর্ণ সময়ে পবিত্র হজ সম্পর্কে একটা অ্যাওয়ারনেস তৈরির উদ্দেশ্যে আপনারা বিগত কয়েক বছর যাবৎ একাধারে প্রোগ্রাম করে আসছেন। এর দ্বারা পুরো কমিউনিটিতে একটা সাড়া জাগে, সবার অন্তরে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়, জাগরণ তৈরি হয় এবং দিন, ইমান এবং ইসলামের একটা সুবাতাস সর্বত্র বইতে আরম্ভ করে। এজন্য আমি চ্যানেল এসকে, মাহিফিরদৌস জলিল ভাইকে এবং আরও যারা আমাদের কলাকৌশলী সাথী সঙ্গী রয়েছেন সবাইকে হৃদয়ের গভীর থেকে আবারও ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলমিন উত্তম বিনিময় এবং জাযায়ে খের দান করুন। আল্লাহর পিয়ারা হাবিব হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বিভিন্ন হাদিসের মধ্যে একটা কথা উল্লেখ করেছেন যে পুরো বছরের মধ্যে নেক আমল এবং ইবাদত বন্দেগীর জন্য এবং সর্বপ্রকার পুণ্যের কাজ, ভালো কাজ, আমালে সালেহার জন্য সর্বোত্তম সময় হলো আশারায়ে যুলহিজ্জা। যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন 10 রাত। এই 10 রাতের প্রতিটি রাতের কসম খেয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে, এবং বলেছেন যে পুরো বছরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হলো যে নেক কাজ, ভালো কাজ আল্লাহর কাছে পুরো বছরের মধ্যে, ইভেন রমাদান, উলামায়ে কেরাম এটা ব্যাখ্যা দিয়েছেন যে সবচেয়ে ভালো সময়কাল, আল্লাহর কাছে পছন্দনীয় সময়, আহাব্বুল আমাল, সবচেয়ে বেশি পছন্দের আমল হলো এই 10 দিনের যতগুলো আমল হতে পারে। যেভাবে কথা সেভাবেই কাজ। আল্লাহ তাআলা এই সময়টাতে সর্বপ্রকার আমলকে একত্রিত করে দিয়েছেন। নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, কোরবানি রয়েছে, সকল নেক, ইয়াউমুল আরাফা রয়েছে, কোরবানি রয়েছে। তো সর্বপ্রকার নেক আমলের যে সমষ্টি, সমন্বয়, মানে 5 পিলার্স অফ ইসলাম সব একত্রিত হয়ে গেছে এখানে। প্রতিদিন রোজা রাখার আলাদা ফজিলত বর্ণনা করা হয়েছে। ইয়ৌমে আরাফার রোজা যদি কেউ রাখে তাহলে সিয়ামু ইয়ৌমে আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, আগামী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। অবশ্য সগীরা গুনাহ বোঝানো উদ্দেশ্য, কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না। কিন্তু আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন, যেভাবে বলেছেন সর্বোত্তম সময়
সবচেয়ে সুন্দর বসন্ত কাল ইবাদতের জন্য, ঠিক একইভাবে এই সময়টাতে এই সবগুলো আমল একত্রিত করে দেয়া হয়েছে। বিধায় এই সময়ে মুসলমানদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা, ইমানের একটা বসন্ত কালের আবহ তৈরি করা এবং জাগরণ তৈরি করা, আর সকল মানুষের মধ্যে ন্যাক আমলের উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তোলা, এটা সময়ের অনেক বড় দাবি। এই দাবি পূরণে চ্যানেল এস কর্তৃপক্ষ যে সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করেছেন, এর জন্য তাদেরকে ধন্যবাদ অবশ্যই দিতে হয় এবং কমিউনিটিকে এই উদ্যোগের উপর অ্যাপ্রিসিয়েট করা উচিত। আল্লাহ তাআলা উত্তম বিনিময় এবং জাযায়ে খায়ের সংশ্লিষ্ট সবাইকে যেন দান করেন। সম্মানিত উপস্থিতি, পবিত্র হজ সম্পর্কে, কোরবানি সম্পর্কে, আশারা যুলহিজ্জাহ সম্পর্কে অনেক আলোচনাই আপনাদের সামনে উপস্থাপিত হবে। বড় বড় উলামায়ে কেরাম এখানে আসবেন, আমাকে অন্যত্র চলে যেতে হবে। বিধায় আমি শুরুতেই আপনাদের সামনে হজের গুরুত্ব সম্পর্কে দুই একটি দিক তুলে ধরার প্রয়াস পাব। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, এই হজ সম্পর্কে বলেছেন যে কেন হজ ফরজ করা হয়েছে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে তোমরা এই হজের উপকার, আধ্যাত্মিক উৎকর্ষ, ইমান এবং ইসলামের মধ্যে যত ধরনের ফায়দা হতে পারে, উপকার সাধিত হতে পারে, সবগুলোকে তোমরা যাতে প্রত্যক্ষ করতে পারো, সরাসরি অবলোকন করতে পারো, নিজে অভিজ্ঞতা দ্বারা সেটা অনুধাবন করতে সক্ষম হতে পারো। এর দ্বারা বোঝা যায় যে শব্দ দিয়ে হজের উপকারকে উপস্থাপন করা সম্ভব নয়, বাক্য দিয়ে হজের ফায়দাকে দুনিয়ার সামনে পেশ করা সম্ভব নয়। বরং যদি কেউ হজে যায়, মাকামে ইব্রাহিমে গিয়ে যদি নামাজ আদায় করে, তখন বাইতুল্লাহ শরীফের পরিবেশকে যদি সচক্ষে অবলোকন করে, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ যদি কেউ করে, সাফা এবং মারওয়ার মধ্যখানে যদি কেউ সাইর মতো মহান আমল যদি কেউ সম্পাদন করে, যদি মিনার ময়দানে গিয়ে যদি কেউ অবস্থান করে, আরাফাতের ময়দানে মিলিয়ন মিলিয়ন হুজ্জাজে কেরাম সমগ্র বিশ্ব থেকে যেভাবে একত্রিত হয়ে থাকেন এক আল্লাহর সামনে, সেখানে দোয়া, মুনাজাত, প্রার্থনা এবং আরাধনার মাধ্যমে আধ্যাত্মিক উৎকর্ষ যখন মানুষ লাভ করবে, যখন মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন করবে, ওকুফে মুজদালিফার মতো কাজ যখন করবে, এরপর রামিয়ে জামারাতের কাজ যখন সম্পাদন করবে, তওয়াফে ইফাজা, তওয়াফে জিয়ারত যখন সম্পাদন করবে, সাই যখন করবে, জমজম যখন পান করবে, বাইতুল্লাহ শরীফের একটা সান্নিধ্য সে যখন অবলম্বন করবে, এরপরেই কোনো মানুষের জীবনে একটা আমূল পরিবর্তন এসে থাকে। চিন্তায়, চেতনায়, খেয়ালে, সব কিছুতে, আমলের মধ্যে এমন এক আশ্চর্য পরিবর্তন আসে যে আশ্চর্য পরিবর্তনের খায়ের ও বরকত সারা জীবন মানুষ একাধারে অনুভব করতে থাকে। এজন্য বলা হয় যে জীবনের শুরুতেই হজ ফরজ হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে এই হজ করে নেওয়া উচিত, যাতে পুরো জীবন এই হজের ফায়দা, হজের নৈতিক উপকার দ্বারা, আধ্যাত্মিক উপকার দ্বারা মানুষ লাভবান হতে পারে এবং পুরো জীবন হজের খায়ের বরকত পরিস্ফুটিত হয়ে থাকে, উদ্ভাসিত হতে থাকে। জীবনের প্রতিটি পদে পদে, জীবনের প্রতিটি অঙ্গনে সে হজের সেই খায়ের বরকত যেন সচক্ষে অবলোকন করতে পারে, অবলম্বন করতে পারে। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। হাদিসের মধ্যে বলা হয়েছে যে যদি কারো উপর হজ ফরজ হয়ে যায় আর এরপরেও যদি হজ না করে, তাহলে ফালিয়ামুত ইনশা ইহুদিয়া ও ইনশা নসরানিয়া, হজ যদি ফরজ হয়ে যায় আর এরপরেও যদি দ্রুত গতিতে যদি কেউ হজ না করে, সাথে সাথে যদি হজ সম্পাদন না করে, বিনা কারণে যদি বিলম্ব করে, তাহলে এমন মানুষ ইহুদি হয়ে মারা যাক, নসরানি হয়ে মারা যাক, ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, আমার তাতে কোনো কিছু আসে যায় না। এই হাদিসের আলোকে উলামায়ে কেরাম একটা রহস্য আমাদের সামনে উদ্ঘাটন করেছেন। হজ ফরজ হওয়া সত্ত্বেও সঠিক নিয়মে, দ্রুত গতিতে, বিনা বিলম্ব না করে যদি কেউ হজ আদায় না করে, তাহলে এমন মানুষের ইমান হারা হয়ে মৃত্যুবরণের সমূহ আশঙ্কা বিদ্যমান রয়েছে। এমন মানুষ ইমান থেকে মাহরুম হয়ে যেতে পারে, ইমান থেকে বঞ্চিত হয়ে যেতে পারে, বেঈমান হয়ে সে মারা যেতে পারে। আমাদের কত ভাই বোন এমন রয়েছেন 20 বছর যাবত এখানে চলে এসেছেন, তখন হজ ফরজ হয়ে গিয়েছিল, আর হজ ফরজ হওয়ার পর মাত্র তখন 1000 পাউন্ড দিয়ে, 1200 পাউন্ড দিয়ে হজ করা যেত, কিন্তু তারা সময় মতো হজ করেননি। এখন সময় পার হয়ে গেছে, এখন
হাজার হাজার পাউন্ড ব্যয় করতে হয়। এখন ব্যয়ভার অনেক বেড়ে গেছে। উলামায়ে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইসলামী আইন বিশেষজ্ঞগণ উল্লেখ করেছেন, যদি একবার হজ ফরজ হয়ে যায় আর এরপর একবারও যদি সে যেতে পারতো কিন্তু যায়নি, তাহলে পরবর্তীতে এই হজ্জে ফরজ দায়িত্বটা রহিত হয় না। এই ফরিজা, এই ফরজ দায়িত্ব, এই আবশ্যকীয় দায়িত্ব আমাদের উপর থেকে যায়। দাম বেড়ে যাক, প্যাকেজের দাম বেশি হয়ে যাক, তবুও কিন্তু এটা আমাদেরকে পালন করতেই হবে, যে কোনোভাবে এটাকে আমাদেরকে আদায় করতেই হবে। এখন আবার দেরি হচ্ছে যে এটা আমাদের নাগালের বাইরে, আমাদের সামর্থ্যের বাইরে। এই পরিস্থিতিতে যেন আমরা কেউ পতিত না হই। আমরা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ থেকে বাঁচার জন্য এবং ঈমান থেকে মাহরুম হওয়া থেকে নিজেকে রক্ষা করার জন্য এই ফরজ দায়িত্ব যখন আমাদের উপর আসবে, যখনই মক্কাতুল মুকাররমা পর্যন্ত যাওয়া এবং মক্কাতুল মুকাররমা থেকে ফেরত নিজের বাড়ি পর্যন্ত আসা, আর এর যাবতীয় ব্যয়ভার যদি আমি পালন করতে পারি মিনিমাম প্যাকেজ অনুযায়ী, তাহলে আমার উপর হজ ফরজ হয়ে যায়। বিধায় আমাদেরকে এই ফরজ আমাদেরকে যথাসময়ে আদায় করতে হবে। কত ফায়দা, কত উপকার! মানুষ যখন ঘর থেকে বের হয় তখন সাথে সাথে সে সম্পূর্ণরূপে আল্লাহর জন্য নিজেকে পৃথক করে ফেলে এবং এক আল্লাহর কথা তার মনোমানসিকতায়, তার চিন্তায়, চেতনায় এবং ইহরাম বাঁধার সাথে সাথে তার মুখ দিয়ে উচ্চারিত হয়, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এক আল্লাহর তাওহীদের বিশ্বাসকে সে অকপটে এবং জোরে, সম্পূর্ণ সজোরে, উচ্চ কণ্ঠে সে উচ্চারণ করতে থাকে। এক আল্লাহর নিয়ামত রাজির কথা সে স্বীকার করে, এক আল্লাহর একচ্ছত্র আধিপত্যের ঘোষণা সে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে ভালোবাসার যে একটা সম্পর্ক রয়েছে সেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। কিন্তু এর মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, মসজিদের একটা গণ্ডি রয়েছে, যাকাতের মধ্যে একটা সীমাবদ্ধতা, রোজার মধ্যে একটা সীমাবদ্ধতা। কিন্তু মানুষের প্রেম এবং ভালোবাসার আবেগ অনেক সময় উপচে পড়তে চায় এবং এই প্রেম এবং ভালোবাসা মানুষ একেবারে খোলা মাঠে, খোলা আকাশের নিচে, খোলা ময়দানে সে দুনিয়ার সামনে তার প্রেম এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে চায়। এটা মানুষের মধ্যে একটা ন্যাচারাল অভ্যাস। আল্লাহ রাব্বুল আলামিন এই নেচারকে, এই স্বভাবজাত চাহিদাকে, এই প্রেমের যে একটা জোয়ার মানুষের ভেতরে রয়েছে সেটাকে ভালোভাবে প্রকাশ করার জন্য, মন ভরে প্রকাশ করার জন্য, আল্লাহর সাথে ভালোবাসা এবং মহব্বতের অকৃত্রিম প্রকাশ, বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন খোলা ময়দানে, মুজদালিফার মধ্যে, আরাফার মধ্যে, মিনার মধ্যে, পবিত্র বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে একসঙ্গে মানুষ পাগল এবং উন্মাদ হয়ে আল্লাহর সাথে প্রেম এবং ভালোবাসার স্বভাবজাত যে চাহিদা এবং আন্তরিক যে বাসনা এবং সৃষ্টিগত যে আল্লাহ রাব্বুল আলামিন যে মহব্বত রেখেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সেই আল্লাহর প্রেম, ভালোবাসা এবং মহব্বতের খোলা মাঠে, খোলা আকাশের নিচে সর্বত্র এটার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য দেখা যায় বাকি সব ইবাদত যথেষ্ট নয়। বাকি সব ইবাদতের মাধ্যমে এই প্রেম এবং ভালোবাসার বহিঃপ্রকাশ সুন্দরভাবে ঘটে না। আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করে, দয়া করে আল্লাহর সঙ্গে ভালোবাসা এবং মহব্বতের একেবারে খোলা মাঠে প্রকাশ করার জন্য হজের মতো মহান আমল আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহিল আযীম। এটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে, আল্লাহর একত্ববাদের প্রকাশ মানুষ ঘটায়, তাওহীদের আকীদাকে সারা বিশ্বব্যাপী মানুষ ছড়িয়ে দেয়। আর এইভাবে সারা দুনিয়া থেকে মানুষ একত্রিত হয়, এমন মনে হয় যেন মাটির নিচ থেকে মানুষ যেন বের হয়ে আসছে, যেখানে আপন পরের কোনো পার্থক্য নেই। আজ সারা দুনিয়া উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছে গেছে। সারা বিশ্বের মধ্যে আমরা দেখতে পাই যে সায়েন্টিফিক এবং বৈজ্ঞানিক উন্নতি আমরা সাধিত হতে আমরা দেখি, কিন্তু সারা দুনিয়া সায়েন্সের দিক থেকে, বিজ্ঞানের দিক থেকে, নতুন নতুন আবিষ্কারের দিক থেকে উন্নয়নের রোল মডেল হয়ে এমন একটা অবস্থার সৃষ্টি করেছে যে এখন আমরা একটা কথার উপর সারা বিশ্বের মানুষ একমত যে দুনিয়াতে যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে সেটা হলো শান্তিপূর্ণ সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসা, মানুষে মানুষে ঐক্য এবং যত সব বিভাজন রয়েছে সেগুলো দূর করে মানুষকে একীভূত করা, একাকার করা, ভালোবাসায় তাদের অন্তরকে সিক্ত করা এবং
দুনিয়ার কোনো ভৌগোলিক পার্থক্য থাকবে না, ভৌগোলিক বিভাজন থাকবে না, ভাষাগত পার্থক্য থাকবে না। শান্তিপূর্ণ সহাবস্থানকে নিশ্চিত করতে হবে, ভালোবাসাপূর্ণ সম্পর্ক সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে। আজ দুনিয়ার যৌথ বাহিনীগুলো একত্রিত হয়, তারা কেন একত্রিত হয়? একটা দেশকে ধ্বংস করার জন্য, নিরপরাধ মানুষ তাদেরকে ধ্বংস করার জন্য, যারা জীবনে টুন টায়ারের নাম তাদের 14 গোষ্ঠী পর্যন্ত শুনেনি, সেই সমস্ত মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। তারা একত্রিত হয় দুনিয়ার মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি করার জন্য, লড়াই এবং বিভাজন তৈরির জন্য। 40 মনের বোমা বিস্ফোরণ করে সারা দুনিয়াতে মানব হত্যার জন্য তারা একত্রিত হয়। ইসলাম আমাদেরকে এই মেসেজ দিচ্ছে, হজ আমাদের সামনে এই পেগাম দিয়ে দিচ্ছে যে আমরা সারা দুনিয়াতে একত্রিত হই এক আল্লাহর তাওহীদের বিশ্বাসকে সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, এক আল্লাহর প্রতি ভালোবাসার বন্ধনে সবাইকে আবদ্ধ করার জন্য। কালো, সাদা, ব্রাউন এর মধ্যে ভাষা, বর্ণ, এলাকার মধ্যে কোনো তফাৎ নেই। সব ধরনের পার্থক্য, সব ধরনের দূরত্বকে গুছিয়ে এনে আমরা একত্রিত করার, ঐক্যবদ্ধ হওয়ার, শান্তিপূর্ণ সহাবস্থানের এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পেগাম হলো এই বিশ্ব সম্মেলন হজ। আল্লাহ রাব্বুল আলামিন এই হজের মেসেজকে, হজের এই বাণীকে মনে প্রাণে গ্রহণ করার এবং সে অনুযায়ী সারা জীবন পরিচালনার এবং সমগ্র বিশ্ব মানবতাকে হজের মাধ্যমে ইসলামের ভ্রাতৃত্ব, সাম্য এবং সৌহার্দ্যের তালিমকে গ্রহণ করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন, আমরা আমিন। যেন এর প্রচারণা অব্যাহত রাখতে পারি। আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করুন, আমিন। আপনাদেরকে জাযায়ে খায়ের এবং উত্তম বিনিময় দান করুন। এবার যারা হজে গিয়েছেন আল্লাহ তাআলা হজ্জে মকবুল, হজ্জে আমিন, মাবরুর যেন আমিন। নসিব করেন। তাদের জন্য আমরা যেন দোয়া করি। হাজী সাহেবান আমাদেরকে দোয়ায় যেন স্মরণ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমাদের পক্ষ থেকে সালাত ও সালামের হাদিয়া আপনারা পৌঁছাবেন। জাযাকুমুল্লাহু খাইরান, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখছিলেন শেখ আব্দুল মুনতাকিম, জাযাহুল্লাহু খাইর ওয়া জাআলহু ফি মিজানি হাসানাতিহি।